ওই মায়ের কাছে যাইয়া ওই দরওয়াজায় করা নাড়তো, একবার যদি ডাকতো মা, তোমার ছেলে বয়ান শুনে তোমার মানিক তোমার দরওয়াজায় হাজির হয়েছে, মা তুমি দরওয়াজাটা খুলে দাও। একটা বার বলতে দেরি, মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায়, দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তারে বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায়। ওদিনও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল, কথাবার্তা বলে। উনি বলতে লাগলো, জুনায়েদ ভাই, মা আমারে এত পরিমাণ মোহাব্বত করে, এত পরিমাণ ভালোবাসে, মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়েছি। আজকে আমার বউ আছে, আমার সন্তানেরা আছে, আমার বাসায় আমার একটা বৃদ্ধা মা দুনিয়াতে বেঁচে আছে। আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে বের হয়ে যাই, আবার আমি মার কাছে যাই, প্রথমে মোলাকাত করি। আমার বউ ঘুমায়, আমার সন্তানেরা পর্যন্ত ঘুমায়, কিন্তু আমার জনম দুঃখিনী মা, ওই মাটা ঘুমায় না। আমি বাড়ি যাওয়ার পরে প্রথমে যখন মারে ডাক দেই, আমার বউ ওঠে না, আমার সন্তানেরা ওঠে না। আমার মা সঙ্গে সঙ্গে আমায় ডেকে বলে, ও সন্তান আয়, তুই যতই বাইরে থাকো, আমি মা যতই চেষ্টা করি, একটা সেকেন্ড আমার চোখে ঘুম আসে না। মায়েরা কি পরিমাণ দামি জানো ভোলার মুসলমানেরা? ওই মায়েরা এত পরিমাণ দামি, তোমার জন্য কষ্ট করেছে, দুনিয়ার কেউ করে নাই। সন্তান হইয়া যখন মা হারাইবা, তখন বুঝবা মায়ের কি পরিমাণ দাম। আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য একটা ঘটনা বলি। গত বছর আমার এক প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলা, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা। অনেকে চিনে, অনেকে চিনে না। ওই জায়গায় বয়ানে যাওয়ার পরে প্রথম বক্তার বয়ানে আমাকে দিয়ে দিবে, ওই জায়গায় আমি বয়ান করব। সব বক্তারা বয়ান শেষ করে দিল, পাগড়ি মাথায় দিয়ে দিব। আজকেও এই জায়গায় হুফাজে কুরআনদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো। এদের সিনার মধ্যে আল্লাহ 30 পারা কুরআনটারে কত সুন্দর করে ঢুকায়া দিলেন। এরা বড় দামি, এরা আসমানের নিচে জমিনের উপরে বড় সম্মানী। অবুলা এলাকার মুসলমানেরা মনোযোগের কান লাগায়া শুনো, নিজের ছেলেরে একজন হাফেজ বানাইলে কি পরিমাণ দাম। নিজের একটা ছেলেরে হাফেজ বানাইলে দুনিয়াবি লাইনে যদিও কোনো ফায়দা নাই, আখিরাতের লাইনে ফায়দার কোনো অভাব নাই। কবরের জীবনে গেলে ওই জায়গায় ফায়দার কোনো শেষ নাই। ওই মাদ্রাসার প্রোগ্রামে আমি বয়ান শুরু করার আগে সভাপতি সাহেব মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে চোখ দিয়ে বেবে টপ টপ করে বাণী পড়ে। আমি বললাম, সভাপতি সাহেব চোখের বাণী ফালাইয়া কান্না করার কারণ কি? উনি বলে, হুজুর একটু পরে আপনার হাতে 6 জন হাফেজে কোরআন, এরা মাথার মধ্যে পাগড়ি নিয়ে নেওয়ার পরে বাসায় যাবে। এদের মাঝে একটা ছেলে আছে, যেই ছেলের মাটা দুনিয়ায় নেই। আপনি তার মাথায় হাত বুলাইয়া ওই ছেলের জন্য একটু সুন্দর করে দোয়া করে দিবেন, কারণ এই জগতেই ওই ছেলেটা দুনিয়াতে আসার পরে মা কি জিনিস, ওই মায়ের আদর নিয়া নিয়ে নিয়ে সুন্দর করে চলতে পারে নাই। হুজুর আপনি যখন মাথায় পাগড়ি দিয়া দিবেন, ওই ছেলেটাকে সুন্দরভাবে একটু দোয়া করে দিবেন, তার মাথায় হাত বুলাইয়া তার জন্য আলেম হওয়ার ব্যাপারে দোয়া করবেন। সভাপতি সাহেব এটা বলে বলে চোখের পানি ফালাইয়া দিল। উনি কথাবার্তা শেষ করার পরে আমি সবার মাথার মধ্যে যখনই পাগড়ি দিয়া দিব, 5 জন ছেলের মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইলাম। এদের চোখে হাসির অভাব নাই, এদের মুখের মধ্যে হাসির অভাব নাই, কারণ এত বড় ময়দানের মাঝে প্রথম বক্তার হাতে পাগড়ি, তার মনটা কি পরিমাণ বড়, এত পরিমাণ বড় হয়ে গেল, মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। চোখগুলো দেখলে মনে হয় চোখগুলো হাসে। কারণ কি জানেননি? কারণ তার অন্তরের মাঝে 30 পারা কোরআন ঢুকাইছে। এমনিতেই তো মনটা অটোমেটিক ভরে যায়। আবার এতগুলো মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি ঘুরায় হুজুরেরা, সবাই সম্মান করে, সবাই তার নাম ঘোষণা করে। ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন যারা, এদের চোখে মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। কিন্তু
ওই লাস্টে আমি যার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার জন্য পাগড়ি ঘুরানো আরম্ভ করে দিলাম, আমি সবার মুখে হাসি দেখেছি, তার মুখের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো হাসি নাই। আমি তাকে বললাম, ও ছেলেরি, তোর মুখে আজ কেন হাসি নাই? চোখের পানি ফালাইয়া কান্না করবা একটা ভাব কেন তোমার হয়ে গেল? ওই ছেলে এই কথা বলতে দিদি সাথে সাথে তার চোখ দিয়া পানিগুলো ঝরে পড়ে। ও জানায়া দে হুজুর, আমার মা নাই, আমি বাড়ি গেলে আমার মা আমাকে বুকের মধ্যে টেনে নিবে না। আমার ছাত্র ভাইয়েরা হাফেজে কোরআন হয়ে গেল, এরা হাফেজে কোরআন হইয়া মাথায় পাগড়ি নিয়ে যখন বাড়িতে চলে যাবে, এদের মায়েরা এদের কত সুন্দর করে বুকে নিয়ে কপালের মধ্যে চুমু খেয়ে যাবে, কত পরিমাণ আদর করবে। হুজুর, আমার মা নাই, আমি কার জন্য যাব? আমার বাড়িতে যাইয়া আমি আমার মায়ের আদরটা পাই না। আজকে আমার মা যদি থাকতো, আমি আমার পাগড়ি নিয়ে যখন আমার মায়ের কাছে যেতাম, ওই মার কাছে যায় বলতাম, মা গো, তোমার ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। আমার মায়ের মনটা কত ওই দিন বড় হয়ে যেত। আমার মা আমারে বুকে নিয়ে দোয়া করে দিত, ওই মায়ের দোয়া নিয়ে বড় আলেম আমি হয়ে যেতে পারতাম। এজন্য হুজুর সারা দিন লাগাইয়া পাগড়ি যতই মাথায় দিয়ে দিব, এরপরেও মায়ের কথা মনে পড়ে যায়, এরপরেও আমার চোখ দিয়ে আমি হাসি আনতে পারি না, আমার মুখ দিয়ে আমি হাসি আনতে পারি না, আমার চেহারাটারে আমি আলো দিয়ে আলোকিত করতে পারি না, প্রস্ফুটিত করতে পারি না। কেন হুজুর, আমি মা হারাইছি ছোটবেলায়, ওই মায়ের আদর নিয়ে আমি বড় হতেও পারি নাই। ও বান্দারা, যারা মা হারাইছে এরা বুঝে মায়ের কি পরিমাণ দাম। ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে যখন মা দুনিয়ায় নাই, বাড়ি যাওয়ার পরে মাকে যখন পায় না, তখন স্ত্রীরে বার ডাক দেয়, এরপরেও দেখবেন দরওয়াজা খুলতে কি পরিমাণ দেরি হয়। অথচ ছোটবেলায় যখন মা দুনিয়াতে বেঁচে ছিল, একটু ওয়াজ মাহফিল শুনে যখন বাড়ি যাইতো, ওই মায়ের কাছে যাইয়া ওই দরওয়াজায় করা নাড়তো, একবার যদি ডাকতো, মা তোমার ছেলে বয়ান শুনে তোমার মানিক তোমার দরওয়াজায় হাজির হয়েছে, মা তুমি দরওয়াজাটা খুলে দাও। একটা বার বলতে দেরি, মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায়, দরওয়াজাটা খুলে এরপরে মা তারে বুকে নিয়ে ঘুমাইতে যায়। ওদিনও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল, কথাবার্তা বলে। উনি বলতে লাগলো, জুনায়েদ ভাই, মা আমারে এত পরিমাণ মহাব্বত করে, এত পরিমাণ ভালোবাসে, মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়েছি। আজকে আমার বউ আছে, আমার সন্তানেরা আছে, আমার বাসায় আমার একটা বিদ্যা মা দুনিয়াতে বেঁচে আছে। আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে যাই, আবার আমি মার কাছে যাই, প্রথমে মোলাকাত করি। আমার বউ ঘুমায়, আমার সন্তানেরা পর্যন্ত ঘুমায়, কিন্তু আমার জনম দুঃখিনী মা, ওই মাটা ঘুমায় না। আমি বাড়ি যাওয়ার পরে প্রথমে যখন মারে ডাক দেই, আমার বউ ওঠে না, আমার সন্তানেরা ওঠে না। আমার মা সঙ্গে সঙ্গে আমায় ডেকে বলে, ও সন্তান, আয়, তুই যতই বাইরে থাকো, আমি মা যতই চেষ্টা করি, একটা সেকেন্ড আমার চোখে ঘুম আসে না। মায়েরা কি পরিমাণ দামি জানো ভোলার মুসলমানেরা? ওই মায়েরা এত পরিমাণ দামি, তোমার জন্য কষ্ট করেছে, দুনিয়ার কেউ করে নাই। সন্তান হইয়া যখন মা হারাইবা, তখন বুঝবা মায়ের কি পরিমাণ দাম। ছোট্ট বাচ্চাটা মায়ের কথা চিন্তা করে চোখের পানি ধরে রাখতে পারে না, পাগড়ি মাথায় দেওয়ার পরেও, এরপরেও চোখে মুখের মধ্যে কোনো হাসিও নাই। ওই ছোট ছেলেটা আমায় আবদার করে, হুজুর বয়ান যখন আপনি শেষ করবেন, বয়ান শেষ করার পরে হুজুর আপনি যাবেন আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াবেন, ওই মায়ের জন্য একটু দোয়া দিবেন, আমিও আপনার সাথে আমিন আমিন বলবো। 12 বছর হয় নাই, ছোট্ট বাচ্চা মায়ের ব্যাপারে দোয়া করার জন্য, ওই মাকবারায় যাওয়ার জন্য আমাকে উপদেশ দেয়, আমাকে আমার কাছ থেকে অনুমতি নেয়, আমাকে আদেশ করার মতো বলে, হুজুর গো, বয়ানে
বয়ানের শেষে একটু মাকবারায় যাবেন আর গিয়া মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। বয়ান শেষ হয়ে গেল, ওরে নিয়ে নিয়ে আমি মাকবারায় রওনা হয়ে গেলাম। ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা এক লাশ তিলাওয়াত করলাম। আমি বললাম দুনিয়াতে কত মাকবারার সামনে দাঁড়াইয়া আমি মুনাজাত দিয়েছি, আজকে মুনাজাত আমি দিব না, এখানে মুনাজাত দিবে এই যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মায়ের ছেলেটা সদ্য হাফেজে কোরআন হইয়া এখনো মাথা থেকে পাগড়িটা পর্যন্ত খুলে নাই। ওই ছেলেটা তার মায়ের জন্য মাকবারার পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবে। সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়াইয়া ডাক দে, হে মালিক, আমি হাফেজে কোরআন হয়েছি, আমি আমার মায়ের আদরটা দুনিয়াতে পাই নাই গো আল্লাহ। এতগুলা মানুষ নিয়া মাকবারার সামনে দাঁড়াইয়া আমার মায়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মায়ের জন্য ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যখন বারবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে জ্বলি নাই, যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে খফি নাই, ওই মায়ের মাকবারার সামনে ছোট্ট বাচ্চাটা সন্তান হইয়া মায়ের জন্য দোয়া করে, ও আল্লাহ আমার মায়ের যত গুনাহ সব গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। এই মুহূর্তে আমার মায়ের মাকবারাটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও বুলার মুসলমানেরা, ওই সময় আমার মনে হয়েছে কি জানোনি, ওই মা যদিও অপরাধী হয়ে থাকে, যদিও গুনাহগার হয়ে থাকে, আমার মাওলার কাছে যদিও অনেক পরিমাণ গুনাহ করনে বলি বান্দি হয়ে থাকে, ওই সন্তানের দোয়া আমার মাওলা ফেরত দিতে পারে না। যেই পরিমাণ দরদ নিয়া ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া ওই মায়ের জন্য যে দোয়া করেছে, হে মালিক তুমি মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আমার মনে হয়েছে আল্লাহ পাক ওই মুহূর্তের মাঝে তার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হায়, ঝুন্না মঙ্গে উস তু বেজার হায়। ওই মায়েরা এত পরিমাণ কষ্ট করে, কম করে না বেশি করে? হ্যাঁ মানুষ, এজন্য তো বারবার হুজুরেরাও বলে মাদ্রাসায় ছেলেটারে পড়াও, যদিও দুনিয়াতে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নেই, লাখ লাখ বেতন পায় না, এরপরেও কি পরিমাণ দাম, কবরে যাওয়ার ভাবে বান্দাটের বাবা হাফেজে কোরআন যারা, এরা এদের মায়েরে ভুলে যায় না, এদের বাবারে ভুলে যায় না। ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া কি সুন্দর করে রবের দরবারে দোয়া করে। আল্লাহ পাক বলেন, এক নম্বরে তুই আমি আল্লাহকে ইতাআত করে নাও, আনুগত্য করে নাও। আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরতেও পারি নাই, তো যে আল্লাহকে দেখি নাই, আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে, আনুগত্য করা লাগবে, ইত্তিবা করা লাগবে। কোরআনে নামাজের বয়ান আছে না নাই? আছে না নাই? তো যদি থাকে তাহলে কোরআন যদি কেউ মানে নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে নি? কোরআন যদি কেউ মানে যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? কোরআন যদি কেউ মানে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা করা লাগবে কি লাগবে না? অটোমেটিক লাগবে। কেন? আল্লাহর কোরআন যদি কেউ মানতে চায়, তাহলে কোরআন মানতে গেলে কোরআন অনুযায়ী তার জিন্দেগিটা গঠন করা লাগবে। আল্লাহ কয় আমি আল্লাহকে ইতাআত করো, আমি আল্লাহকে আনুগত্য করো। এর মানে আল্লাহকে আনুগত্য করা মানেটা কি? বলে আল্লাহকে আনুগত্য করা মানেই হলো আল্লাহর কোরআনকে আনুগত্য করা। যারা করবে তো আল্লাহকে ফলো করা হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। এক নম্বরে ইতাআত কার? আরো জোরে বলেন। এক নম্বরে কার? আল্লাহর। আল্লাহর মানে কোরআনের। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। তো এক নম্বরে কে? আল্লাহ। আবার দুই নম্বর কোরআনের পরে কি?
বিদায় হাজার ভাষণের মধ্যে রাহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া সোয়া লাখ সাহাবী আমার নবীর সামনে ওই দিন নবী কি বলেছেন? ও সাহাবায়ে কেরামরা, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার উম্মতেরা শুনো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন, দুইটা বিষয় রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশিনকালেও তোমরা পথভ্রষ্ট হবা না, লাইনচ্যুত হয়ে যাবা না, লাইন হারাইয়া ফেলবা না। যদি তোমরা চলার পথে দুইটা জিনিস আঁকড়াইয়া ধরতে পারো, এক নম্বরে কিতাব আর দুই নম্বরে নবীর সুন্নাত, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। এই দুইটা জিনিসের আঁকড়াইয়া ধরা লাগবে। ও বুলার মুসলমানেরা, ও লালমোহনের মুসলমানেরা, আল্লাহ পাক এজন্যই তো কোরআনের মধ্যে জানায়া দেয়, এক নম্বরে আমি আল্লাহর ইতোয়াত তুমি করে নাও, দুই নম্বরে নবীরে আনুগত্য করে নাও, নবীর ইতোয়াত করে নাও, নবীরে ভালোবেসে নাও, নবীর সুন্নতের উপরে আমল করে নাও। নবীর ভালোবাসা কেমনে হয়ে যাবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কেউ আমারে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতের ভালোবাসো, মানে আমার সুন্নত দ্বারা জিন্দেগিটাকে তোমরা গঠন করে নাও। আর আমার সুন্নত যারা মানবে, আমি আল্লাহ এদেরকে মায়া করে আমার আল্লাহ নবীর সাথে আর তার সাথে একসাথে জান্নাতে ঢুকাইয়া দিবে। নবীর সুন্নতের আমল করা নবীরে ভালোবাসার সমান। যদি বললাম নবী আপনারে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, জান দিয়া ভালোবাসি, প্রাণ দিয়া ভালোবাসি, এটা শুধু জবান দিয়া বললাম, কিন্তু অন্তর দিয়া আমি সুন্নতের আমল করে বুঝাইতে পারলাম না, কার্যে পরিণত করতে পারলাম না, তাহলে কি নবীরে মানা হলো নি? কথা বলো না কেন? মানা হলো। মানা কেমনে? এক প্রেমিকা প্রেমিকা প্রেম করে, আমার সমাজে যুবকরা যুবতী মাইয়াগুলোকে প্রেম করে না? আরে বাপরে বাপ, এই যুবতীর লেগে এত পরিমাণ পাগল পারা, দেখবেন বারবার কয় আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি, তোরে ছাড়া বাঁচবো না, তুই যদি আমার বউ না হোক তাহলে আমি জিন্দেগিতে বিয়াও করবো না। এভাবে বিভিন্ন কথা দুইজনের বলে, এত ভালোবাসে। এবার যুবতী মাইয়া কয় একদিন তারা টেস্ট করবো, আসলেই কিতে আমার ভালোবাসে নাকি মজা করে, আমাকে সেক দিয়ে কয়দিন করে চলে যাবে। টেস্ট করার জন্য কয় তুমি আমার জন্য এই যেটা বিকাশ নাম্বার দিলাম, একটা বড় বিপদে পড়ছি, 20,000 টাকা পাঠাও। এত টাকা খাইছে রে, তোমারে ভালোবাসি ঠিক আছে, মহাব্বত করে ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে তো এত ভালোবাসা আমার দরকার নাই। যদি না দেয়, এবারে মাইয়া কয় এই যে হারা জিন্দেগি লাগাইয়া আমারে কইলা আমি তোমারে ভালোবাসি ভালোবাসি, এ প্রত্যেকটা ছিল ফেক, হাকিকি তুমি আমারে বিন্দু মাত্র ভালোবাসো না, তুমি কার্যে পরিণত করে দেখাইয়া দিতে পারো নাই তুমি যে আমারে ভালোবাসো। তো নবীরে ভালোবাসি ভালোবাসি শুধু বললেই হয় না, নবীর সুন্নতের আমল করে এর উপরে ভালোবাসা দেওয়া লাগে। বছরে একবার 12 রবিউল আউয়াল আসলে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম বলে বলে র্যালি করলেই পরিপূর্ণ হক আদায় হয় না। নবীর সুন্নতের প্রত্যেকটার উপরে আমল করলে নবীর একজন খাঁটি সুন্নতি আহলুস সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায়। চিল্লা এখন ঠিক কিনা? দাঙ্গ সমাজে এমন কিছু ব্যক্তিরা আছে কি মনে করে বছরে একবার আমি র্যালি করব, যারা করবে না নবীর দুশ্মন, না হ্যাঁ করছে নবীর বড় আশেক, নাই গালে দাঁড়িয়ে পড়ে না নামাজ, এই যে সারাদিন নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম বলছে, পুরা দিন খালি বললই, কই জোহর, কই আসর, কই মাগরিব, কই এশা, কই গেল। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ইতোয়াত করে নাও, আমি আল্লাহকে আনুগত্য করে নাও। 2 নাম্বার, আল্লাহর পরে নবীর আনুগত্য করো, নবীরে মহাব্বত করো, আমার নবীরে ভালোবাসো। কি পরিমাণ ভালোবাসা লাগবে? সাহাবায়ে কেরামের মানদণ্ড বানাও। কেমন মানদণ্ড বানাইবা? এরা এদের জিন্দেগি দিয়া দিল, এরপরেও নবীর প্রেমে বড় প্রেমিক হয়ে গেল, এরপরেও কি পরিমাণ ভালোবাসলো। রাহমাতুল লিল আলামিনের একজন মুয়াজ্জিন ছিল কালো, যেই মুয়াজ্জিনের নাম কি মনে আসেনি নাম? ওই বেলাল, মসজিদে নববীর মুয়াজ্জিন। মসজিদে নববীতে প্রত্যেক বেলা বেলাল আযান দিয়া দেয়,
নবীর পক্ষ থেকে বেলাল নির্বাচিত হয়ে গেল। যদিও কালো, এরপরেও অনেক পরিমাণ দামি। প্রতিদিন বেলাল ওই মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া সবাইরে ডাক দেয়, ও সাহাবীরা নামাজের দিকে দৌড়াইয়ায়, ও সাহাবীরা তোমরা কল্যাণের দিকে দৌড়াইয়া আসো। বারবার বারবার ডাকে। একদিন নবীজির অনুমতি পাইয়া ওই ফজরের আজানের সময় হঠাৎ করে সাউন্ড দিয়া দিল, হাইয়া আলাল জিহাদ। মুয়াজ্জিনের আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এরপরে আজানে বলে, হাইয়া আলাল ফালাহ, যদি নামাজের দিকে আসো তাহলে তোমাদের অনেক ফায়দা হবে, তোমরা সফল হয়ে যেতে পারবা, তোমরা সফল কাম হয়ে যাবা। হযরতে বেলাল হঠাৎ করে ফজরের আজানে দিয়া দিল, হাইয়া আলাল জিহাদের সাউন্ড দিয়া দিল, জিহাদের দিকে আসো, তোমরা সবাই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কার কার তরবারি আছে তরবারি নিয়ে 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 চলে আসো। মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি বিলালের এই সাউন্ড শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারে নাই, অটোমেটিক অশ্রুগুলো জরে 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 পড়ে। পাশে তার 7 বছর বয়সী একটা সন্তান শুয়ে রইল। মায়ের চোখের পানির কান্না, ওই কান্নার 2 ফোঁটা চোখের পানি বাচ্চার উপরে গড়ায়া গড়ায়া পড়লো। পড়ার পরে বাচ্চা ঘুম থেকে লাফ দিয়া যখন জেগে যায়, তাকাইয়া দেখে মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। সন্তান ছোট, যদি দেখে মা চোখ দিয়া পানি পড়ে তাহলে কশ্চিন কালেও নিজেরে ধরে রাখতে পারে না। সন্তান ডেকে বলে, ও মা, তুমি চোখের পানি ফালাইয়া কেন কাঁদো? মা, তোমার চোখের পানির কান্না আমি সহ্য করতে পারি না, তুমি আমায় একটু বলো না কেন তুমি কান্না করো? আমি চাই তোমার চোখের পানি যেভাবে মুছে যাবে, তোমার চোখ দিয়া পানি যেভাবে ঝরবে না, আমি ওই কাজগুলো করতে মা রাজি হয়ে যাব। ওই কন্যা সন্তানের মতো একটা কন্যা সন্তান পিচ্ছি একটা আছে, এরপরে একটা ছেলেও আছে। ওই ছেলেটা মাকে জানায়া দেয়, মা, তোমার মনের আবদার আমি পূরণ করব, মনের আরজি আমি পূরণ করব, তুমি আমায় একটু বলো না তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো? ওই মহিলা জানায়া দেয়, বাচ্চারে, আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি? হযরতে বেলাল প্রতিদিন সালাত দিকে আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে, কল্যাণের দিকে যখন ডাকে, হযরতে বেলাল আজকের মতো একদিন ওই মিনারায় দাঁড়াইয়া হযরতে বেলাল আমার নবীর অনুমতি পাইয়া ওই মিনারায় দাঁড়াইয়া একদিন বলেছে, তোমরা কারা কারা আসো? নবীজি বলেছে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কে আসো? আয় আয়, তরবারি নিয়ে নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে যাও। আজ থেকে কয়েক মাস আগে যখন হযরত বিলাল এই সাউন্ড দিয়ে দিল, তোমার বাবা আমার বিছানার মধ্যে একই সাথে আমরা শুয়া ছিলাম। আমার স্বামী আমায় দেখে বলে, ও স্ত্রী, আমার তরবারি দাও, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে। আর যুদ্ধের ময়দানে যাইয়া আমি আমার তাজা রক্তগুলো জমিনে ঢেলে দেওয়া লাগবে, নবীর প্রেমে আমি নিজেকে প্রেমিক বানানো লাগবে। তোমার বাবা ওই দিন তরবারি নিয়ে নিয়ে রওনা হয়ে গেল। ওই দিন যে গেল, আজও পর্যন্ত তোমার বাবাটা আমার কাছে ফিরে আসে নাই। মানে আমার স্বামী ওই জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেল। বাবারে, তোমার বাবারে আমি হারাইয়া চোখের পানি ফালায়া কান্দি এমন টানা। ওই দিনের সাউন্ডের মতো আজকেও বেলাল সাউন্ড দিয়া দিল, সাহাবীরা আয় আয়, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে আসো? তরবারি নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। আজকে আমার ঘরের মাঝি আমার স্বামী নাই, আমার স্বামী যদি থাকতো ওই স্বামীটারে তরবারি হাতের মধ্যে দিয়া দিয়া আমি পাঠাইয়া দিতাম, যাও যাও, রওনা হয়ে যাও, জিহাদের ময়দানে যাইয়া তাজা রক্তগুলো বিলীন করে দিয়া দাও। আমার স্বামী নাই, তবে আমার ছেলে আছে, তুমি আছো, তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধ করতে পারবা না, তরবারিও ধরতে পারবা না। এই কারণে নবীর প্রেমে প্রেমিক হয়ে যাওয়ার পরে আমার কেউ নাই যারে আমি নবীর ডাকি জিহাদের ময়দানে পাঠাইয়া দিব। আমি এজন্য ওই নবীর প্রেমে চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। ও পোলার আম্মা জানেরা, ও লালমোহনের আম্মা জানেরা, শুনেন গো, ওই জামানার সাহাবায়ে
স্ত্রীরা এদের স্বামীরে বিদায় করে দিতে পারলে এরা গর্বিত মনে করে। এদের সন্তান যারা এদের তরবারি হাতের মধ্যে দিয়া দিয়া যুদ্ধের ময়দানে এরা পাঠাইয়া দেয়, এরা নিজেদেরকে গর্বিত মনে করে। ওরা জানে দুনিয়াতে যদি শহীদ হয়ে যায়, কাল হাসরের ময়দানে বেলা হিসাব আমার মাওলা জান্নাত দিয়া দিবে। এরা দুনিয়াকে বিক্রি করেছে, দুনিয়ার বিনিময়ে আখিরাতের এরা ক্রয় করে নিয়ে নিল। ওই ছোট্ট বাচ্চার কাছে মাটা জানায়া দেয়, ও বাচ্চারে, তুমি এখনো পর্যন্ত উপযুক্ত হতে পারো নাই, যার কারণে আমি তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাতে পারবো না। ছোট্ট বাচ্চা মাকে বলে, মা তুমি বলতেছো আমি যুদ্ধ করতে পারবো না, তুমি সাক্ষী থাকো মা, তোমার মনে নবীর মহাব্বত যেই পরিমাণ, আমি তো তোমার গর্ভ থেকে এসেছি, আমিও তো নবীর প্রেমে অনেক বড় পাগল বাড়া। ও মা বিদায় দাও, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমার রক্তগুলো আমি জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিব। শুধু তাই না, আমি গাজী হইয়া তোমার কাছে আর ফিরব না, আমি তোমাকে শহীদ সন্তানের মা না বানাইয়া আজকের যুদ্ধের ময়দান থেকে আমি ফিরব না। কি পরিমাণ মায়ের প্রেম দেখেছো? ওই মায়ের অন্তর থেকে সন্তানের জন্য কি পরিমাণ দোয়া চলে আসলো। সন্তানের অন্তরের মাঝে মায়ের প্রতি প্রেম আছে, নবীর প্রতিও প্রেম আছে। মা চোখের পানি ফালাইয়া কান্না করে, মায়ের কান্না সহ্য করতে পারি না, আমার যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে। ওই ছোট্ট বাচ্চাটাকে এবার মা কুলে লইয়া যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য রওনা হয়ে যায়। মসজিদে নববীতে ইতিমধ্যেই নবী বয়ান করা আরম্ভ করে দিলেন। নবীর সামনে সব সাহাবায়ে কেরাম দাঁড়ানো। ওই সাহাবায়ে কেরামের কাছ থেকে এক এক করে নবী বিভিন্ন কথা শুনতে লাগলেন। যুদ্ধের ময়দানে কে যাবে, কে কোথায় থাকবে, এই ব্যাপারে বর্ণনা নবী ওই মসজিদে নববীর মিম্বারে বসে বসে এক এক করে নবী বলতে লাগলেন। ওই মহিলাটা বাচ্চাটারে কুলের মধ্যে লয়া ওই একটা কাতারের পেছনে গিয়া যখন দাঁড়ায়া যায়, একটা লাইনের পেছনে দাঁড়াইয়া যায়, সাহাবায়ে কেরাম মহিলারে দেখে বলে, ও মহিলারে, তুই কেন এসেছো? ওই যুদ্ধের ময়দানে তোমাকে তো নেওয়া হবে না, যাও মহিলা, যাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও। আজকে মহিলারা যাওয়ার মতো কোনো পারমিশন নাই, নবীর কাছ থেকে কোনো অনুমতি নাই। ওই মহিলা ডেকে বলে, সাহাবায়ে কেরাম, না, আজকের যুদ্ধের ময়দানে আমি যাব না, আমার কুলে তাকায়া দেখ, আমার এই 7 বছরের বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য মনস্থির করেছি, নবীর সাথে যুদ্ধের ময়দানে আমি যাব না, আমার 7 বছরের বাচ্চাটা নবীর সফর সঙ্গী হয়ে যাবে। কি বলতেছো? ছোট্ট বাচ্চাটা তরবারি ধরতে পারবে নাকি? বলে, না পারবে না জানি, তাহলে কেন নিয়ে আসছো? অসুবিধা নাই, নিয়ে যাও, আমরা ওয়াদা দিয়ে দিলাম, আমরা সাহাবায়ে কেরামরা যখন বড় হয়ে যাবে সে তাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাব। এবার ওই মহিলা মানতে যায় না, বারবার চিৎকার দিয়া ওঠে, বলে, না, আমার ছেলেটারে তোমরা নবীর সাথে নিয়ে যাও, তুমগো লগে তারে সফর সঙ্গী বানাও। নবী ওই মহিলার একটা সাউন্ড যখন নবীর সামনে চলে গেল, নবী ডেকে বলে, কে সেই মহিলা? ওখানে চিৎকার করো, আয়, ও মহিলা, কি তোমার মনের বাসনা আমি নবীর কাছে আইসা একটু জানাইয়া দাও। ওই মহিলা যখন নবীর সামনে এসে হাজির হয়ে গেল, রহমাতুল লিল আলামিন নবী আমার মহিলাকে বলে, মহিলা, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, যাও মহিলা, পারমিশন নাই, অনুমতি দেওয়া যাবে না। ওই মহিলা ডেকে বলে, পয়গম্বর, আমি যুদ্ধের ময়দানে যাব না, আমার কুলের এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে চলে, আমার ছেলেটা যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারবে না, ও যুদ্ধ করতে পারবে না, ও জিহাদ করতে পারবে না, কিন্তু আমি এতটুকু জানি, ও তো আমার নবীর ঢাল হয়ে যেতে পারবে। আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরেরা মারার জন্য আমার নবীর এত পরিমাণ ফন্দি আসবে, ওই নবীকে মারার জন্য ডান দিকে যখন তীর নিক্ষেপ করার জন্য চেষ্টা করবে, নবী গো, আমার ছেলেটারে আপনি ধরে ডান দিকে ধরে রাখবেন, ওই সন্তানের উপরে
পড়ে যাবে তীর, আমার নবী বেঁচে যাবে। আবার কাফেরেরা বাম দিকে লক্ষ্য করে যখন তীর মারার জন্য চেষ্টা করবে গো নবী, আমার ছেলেটারে ধরে ধরে বাম দিকে ধরে রাখবেন, আমার ছেলের ডান দিক বাম দিক পরিপূর্ণ ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু আমার ছেলের কারণে আমার নবী বেঁচে যাবে, এটা আমার জন্য বড় গর্বের। শুধু তাই না ও পয়গম্বর, আমার ওই ছোট্ট বাচ্চাটা আপনার কাছে যখন আপনার বুক বরাবরে যখন একটা তীর মারার জন্য আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন এরা ফোন দিয়ে আসবে, আপনার বুক বরাবর যখন তীর মারার জন্য চেষ্টা করবে, আমার ছেলেটাকে একটু উপর করে আপনি ধরে রাখবেন, আপনার বুকের মাঝে জড়াইয়া আমার নবীর বুকে সেটি আমার ছেলের বুকটা জড়াইয়া যাবে। ও এত পরিমাণ দামি হবে, আমার ছেলের কারণে আমার নবী যুদ্ধের ময়দান থেকে বেঁচে বেঁচে ফিরবে, আমার সন্তানের পুরা বডি ক্ষত বিক্ষত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, অসুবিধা নাই, আমার নবী দুনিয়ায় আছে, এটাই আমার জন্য খুশির ব্যাপার। কি পরিমাণ ঈমানওয়ালা দেখছো, ওই নবীর জন্য কি পরিমাণ মহব্বত দিয়ে নিয়ে সাহাবায়ে কেরামের বিবিরা চলাফেরা করে, এদের মাঝে কি পরিমাণ মহব্বত। এরা বলে নবী গো, আমি জানি 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 সে যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, আপনি তাকে নিয়ে যাবেন, একটু ঢাল বানাবেন, ডান দিকে ধরবেন বাম দিকে ধরবেন, বুক দিয়া বরাবর ধরে রাখবেন, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নবী আপনার কিছু হবে না, এটা আমার জন্য খুশির ব্যাপার হয়ে যাবে। নবী এর পরেও বলে না না ও মহিলা রে, যাও যাও, আমি ওয়াদা দিয়ে দিলাম যখন এই ছেলে বড় হবে আমি তারে লইয়া ওই জিহাদের ময়দানে চলে যাব, যাও যাও, এই মহিলাকে নিয়ে নিয়ে ওই বাচ্চাকে নিয়ে চলে যাও, তুমিও এখান থেকে বের হয়ে যাও। নবী পারমিশন দেয় না, অনুমতি দেয় না, ওই মহিলাটা বাচ্চারে নিয়ে নিয়ে রওনা হয়ে গেলেন বাড়ির দিকে। প্রতিমধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা মায়ের কুল থেকে লাফ দিয়ে নেমে যায়, আর মাকে জানায় দেয়, মা তুমি আমারে কোথায় নিয়ে যাও। মা দেখে বলে, সন্তান রে, নবীর কাছে গিয়েছিলাম, নবী পারমিশন দেয় নাই, আয় আয়, যেদিন তুই বড় হয়ে যাবা নবী ওয়াদা দিয়েছেন তুলে নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, আসো আমার সাথেই, আমি তোমাকে নিয়ে বাড়ির মধ্যে চলে যাব। ওই সন্তান দেখে বলে, ও মা তুমি জানো না আমরা আমাদের বাবা কি পরিমাণ ঈমানওয়ালা জানো, ওই বাবা যদি এত পরিমাণ ঈমানওয়ালা হয়ে যেতে পারে, আমরাও তো অনেক পরিমাণ ঈমানওয়ালা গো মা, তুমি জানো না গো মা, ওই বিছানার মধ্যে আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদা দিয়েছি, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমার তাজা রক্তগুলো জমিনে পড়বে, আমি শহীদ সন্তানের মা না বানাইয়া আজকে আমি বাড়ির মধ্যে ফিরবো না গো মা, বিদায় দাও, ওই যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে, মা তোমার আর যাওয়া লাগবে না। ছোট্ট বাচ্চাটা দৌড়াইয়া নবীর কাছে যায়, নবীর সামনে হাজির হয়ে যায়। নবী বলে, কেন তুমি আবার আসলা, তোমাকে না বিদায় দিয়া দিলাম। ছোট্ট বাচ্চা বলে, নবী আপনি আমারে কেন বিদায় করে দেন, আমি ছোট বুঝি। বলে, হা হা, তুমি ছোট, তুমি তরবারি ধরতে পারবা না, তুমি যুদ্ধ করতে পারবা না, তুমি জিহাদের ময়দানে যাইয়া লড়াই তোমার দ্বারা সম্ভব হবে না। ছোট্ট বাচ্চা বলে, ও পয়গম্বর, আমি আপনার একটা মেসাল দিব, একটা উদাহরণ আমি দিব। কি তোমার উদাহরণ? নবী মুস্কি হাসে আর বলে, জানাইয়া দাও। ছোট্ট বাচ্চা বলে, ও পয়গম্বর, আমার মা, আমি ছোট যখন রান্না বান্না করে আমি আমার মায়ের বাসায় তো বসে থাকি, আমার মা চুলার মধ্যে যখন লাকড়িগুলো ধরায় তখন বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, আগে ছোট লাকড়িগুলো মা আগে দেয়, এরপরে ছোট লাকড়ি দিয়ে আমার মা আগুন জ্বালায়, আর ওখান থেকে বড় লাকড়িগুলো এরপরে দিয়া দেয়, আগে ছোট লাকড়িগুলো দেয় এরপরে বড় লাকড়ি দেয়, আগে বড় লাকড়ি দেয় না, ছোট লাকড়িগুলো দিয়ে আগুন জ্বালায়। ও নবী গো, আমি ওই চুলা থেকে বুঝতে শিখেছি, ওই যুদ্ধের ময়দানে আমি যাব, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফের মুশরিক বেঈমানেরা যখন দেখবে আমি অনেক ছোট, আমি যুদ্ধের
যুদ্ধের ময়দানে চলে এসেছি, এদের চোখে লাগবে না, এরা সকল হাসি তামাশা করে করে ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সামনে আমি দাঁড়াইয়া যাব। নবী গো, আপনাকে পটুকল দেওয়ার জন্য আমার দেহ নিয়ে নিয়ে আমি দাঁড়াইয়া যাব। ওই কাফেরেরা আমার গায়ের উপরে তীর মারবে, সাহাবায়ে কেরাম ওই তীরটা থেকে বেঁচে যাবে। যুদ্ধের ময়দানের তামামা আমি ছোট্ট বাচ্চার মাধ্যমে বেঁচে যাবে। মাঝে 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 ও নবী গো, ছোট ছোট মানুষের দ্বারা অনেক কাজ হয়ে যায়। সমাজেও দেখবেন মাঝে মাঝে মুরব্বীর দ্বারা যেটা হয় না, ইয়াংদের দ্বারা ওইটা হয়ে যায়। যুব সমাজেরা চাইলে এই সমাজটাকে পরিবর্তন করে দিতে পারে, কারণ বুড়ারা বৃদ্ধ হয়ে গেল, এরা এখন সব কিছু মনেও রাখতে পারে না, এদের অন্তরে রাখতে পারে না, সব কাজে কমফোর্টেবল করে না, ইজি ভাবে করতে পারে না। যারা ছোট ছোট যুবকেরা, এদের শরীরে রক্ত গরম হয়ে যায়, এদের দ্বারাও আল্লাহ পাক অনেক সময় বড় বড় কাজ নিয়ে নেয়। ছোট্ট বাচ্চা নবীর উদাহরণ দেওয়ার পরে নবী এর পরেও বলে আমি নিজের অপরাধী বানাতে পারবো না। ও ছোট ছেলে রে, যাও 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 যাও, তুমি বড় হয়ে গেলে আমি নিয়ে যাব। নবী নিতে চায় না, এরপরেও নবী বারবার তাড়াইয়া দেয়। এই যে নবী আর ছোট্ট বাচ্চা, এই যে এত আলাপ, একজন তো জানেন, চিল্লা বলো তার নাম। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল যাও যাও, ওই নবীর কাছে তুমি চলে যাও। নবীজি ছোট্ট বাচ্চাটারে বারণ করে দেয়, একে নিষেধ করে দেয়, এর নবীর দরবার থেকে বারবার তাড়াইয়া দেয়, যুদ্ধের ময়দানে নেয় না। ও জিবরাইল, নবীর দরবারে গিয়ে জানায়া দাও যে এই ছোট্ট বাচ্চাটারে নবী এত পরিমাণ ইগনোর করে করে তাকে তাড়াইয়া দেয়। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আজকে জিহাদের ময়দানে কে কে যাবে আর কারা কারা শহীদ হয়ে যাবে, কারা জান্নাতি হবে, আজকে জিহাদের ময়দানে একটা লিস্ট আমার আল্লাহ করেছে। আমার আল্লাহ ওই লিস্টের প্রথম কাতারের প্রথম নাম ওই ছোট্ট বাচ্চার নাম আল্লাহ উঠায় রেখেছে। নবীরে বলো যে নবী যদিও বারণ করে, ইগনোর করে তাড়ায়া দেয়, আল্লাহর কাছে ছোট্ট বাচ্চাটা কবুল হয়ে গেছে। ও এই ছোট্ট কালে যুদ্ধের ময়দানে যাবে। আজকে জান্নাতে এই শুহাদায়ে কেরামের একটা লিস্ট হয়েছে, এই লিস্টের প্রথম নাম যার, ওইটা ছোট্ট সাহাবীটার নাম। এই ছোট্ট সাহাবী যাবে যাবে যুদ্ধের ময়দানে, যে নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিবে। নবীকে বলো বারণ করবেন না, নিষেধ করবেন না, কারণ এরা এক আল্লাহ এমন এক অকুত ভয় সৈনিক, পৃথিবীর কোন অপশক্তিকে এরা ভয় করে না, নিজের রক্ত নিজের জীবনটাকে বৃথা মনে করে এরপরেও নবীর সুন্নতের উপরে এরা আমল করতে জানে। এখন কি যুদ্ধ করা লাগেনি? লাগে না তো। বাংলাদেশে কই যুদ্ধ করা লাগবে সামনে? লাগে না, এখনো লাগতেছে না। কিন্তু এরপরেও মসজিদে কেউ বাধা দেয় না, কপাল পোড়া মুসলমানেরা এরপরেও 5 বেলার নামাজ শুরু করবো, এটাই পারি না। রমজানের রোজা 30টা রাখবো, এটাই পারি না। একটু নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব, এটাই পারি না। এত পরিমাণ পাগল পারা আমরা হয়ে গেলাম, হায় হায়, এত পরিমাণ পেরেশানিতে নিজেরা পড়ে গেলাম। বাবারা, সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিলেন। আমগো তো লাগে না, তো অন্তত পক্ষে আমরা 5 বেলার নামাজ তো পড়তে পারি, অন্তত পক্ষে আমরা তো রমজানের রোজাগুলো রাখতে পারি, অন্তত পক্ষে আমরা তো দান সদকাতগুলো করতে পারি, অন্তত পক্ষে আমরা তো আমাদের মাল দিয়ে মাদ্রাসায় মসজিদে দান করে একটু যাকাত দিতে পারি, এতিম মিসকিনদের মাথায় হাত বুলাতে পারি। এগুলোও কি পারবো না? এগুলোও কি পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ, আবার বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আস্তে কম, আরো জোরে কম। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, বিন্দু কিনা খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই? তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রদান।